স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা সবাই জানেন আর একদিন পরেই ঈদ। সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা। আমি দুঃখের সাথে লক্ষ্য করছি যে আসলে ৭৫ লক্ষ বিনিয়োগকারী অর্থাৎ আমানতকারী যারা ব্যাংকে টাকা রেখেছেন নিজের টাকা, সেই টাকা উত্তোলনের জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এক পর্যায়ে তারা অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তো প্রতিদিনই তারা কোনো না কোনোভাবে তাদের বক্তব্যটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা কোনো ধরনের উদ্যোগ পরিলক্ষিত হয় নাই। এটা কিন্তু সাধারণ জনগণের যে ন্যায্য পাওনা, সেই পাওনার প্রতি একটা অবজ্ঞা বা অবহেলা মনে করি আমি। অন্তত তারা ইচ্ছা করলে পারত এই ঈদের আগে অন্তত তাদের আমানতের একটা অংশ, সেটা ৫,০০০ হোক ১০,০০০ হোক, উত্তোলনের একটা ব্যবস্থা করে দিতে। সেটা কিন্তু খুব বড় একটা অঙ্কের টাকা হইতো না। অথচ কালকে দেখবেন সবাই বড় বড় বক্তৃতা দিবে এবং ঈদের শুভেচ্ছা জানাবে। হ্যাঁ, সেই যে শুভেচ্ছা জানাইলো ৩.৫ কোটি মানুষকে এরকম একটা অবস্থার মধ্যে ফেলে রেখে সেইভাবে কীভাবে একটা মানুষ ঈদ করতে পারে? তাই আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই যে এই সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব এই আমানতকারীদের টাকাটা পরিশোধ করা হোক। এটা তাদের ঋণ নিচ্ছে না, তারা ঋণ চাচ্ছে না, তারা নিজেদের টাকাটা তুলতে চাচ্ছে, তাদের ইন্টারেস্টটা নিতে চাচ্ছে। তাহলে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, বিগত ১৭ বছরে কিন্তু এই আওয়ামী লীগ সরকার একই কাজ করত, যে সাধারণ মানুষের জনগণের যে দাবি দাবা সেইগুলো নিয়ে আন্দোলনে গেলে কোনো ধরনের পাত্তা দিত না। এমনকি সর্বশেষ যে সাধারণ ছাত্রদের দাবি ছিল যে কোটা প্রথার সংস্কার, তারা কিন্তু বাতিলও চায়নি। কিন্তু সর্বশেষ পরিণতি আপনারা সবাই জানেন। তা আমি বিএনপি সরকারকেও বলবো, হইতে পারে এটা কোন আমলের কখনকার সমস্যা, সে সমস্যা যাই হোক, এখন যেহেতু সরকার ক্ষমতায় এবং এই ৭৫ লক্ষ গ্রাহক কিন্তু অপেক্ষা করেছিল যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে হয়তো এটার একটা সুন্দর সুরাহা হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের উদ্যোগ দেখা যায়নি। তার পরিণাম কিন্তু আসলেই ভালো হবে না। তাই আমি বিনীতভাবে আবারও অনুরোধ করছি যে এই জায়গাগুলোতে সরকারের নজর দেওয়া উচিত। নাহলে বিশ্বের পরিস্থিতি মিলে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে কিন্তু সরকারের গাড়িই কিন্তু সমস্ত দায়ী দায়িত্ব এসে পড়বে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মোবারক সবাইকে।